আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আর মাছের দো পেঁয়াজি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। ভালো করে নেড়ে নরম করে নিব। নরম হয়ে আসলে এর ভিতরে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, জিরা আর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ঝাল ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ। ঝাল আর ধনে আমি একসঙ্গে করে মেশিনে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এর জন্য ঝাল আর হলুদের গুঁড়া এবং ধনের গুঁড়া ঘরে ভাঙানোই। ভালো করে মশলা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে ধুয়ে রাখা মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর মাছ ভাজি করে রান্না করা ভালো লাগে না, এভাবেই কষিয়ে রান্না করতে হয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। আর মাছ রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, নদীর মাছ খেতে অনেক সুস্বাদু। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে দিব। দিয়ে দিলাম কাঁচা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু জাল করব। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছের তরকারিতে ধনেপাতা টমেটো দিলে খেতে খুব স্বাদ লাগে, অনেক সুস্বাদু হয় খেতে। হয়ে গেল আমার আর মাছ ভোনা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।